হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। 2025-এর মার্চ মাস পড়ে গেল, আর এই মার্চ মাসের প্রথম সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট 58,133টি শূন্য পদে নতুন সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং অনলাইন মোডেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। এখানে তোমাদের মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস এবং তারপরে যোগ্যতায় কিন্তু বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, একই সঙ্গে কোন কোন পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সাথে বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগছে, আবেদন করার শেষ তারিখ কবে এবং সেই সাথে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা একসঙ্গে অনেকগুলি চাকরি ইনফরমেশন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, শুরুতে যে রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে গ্রুপ ডি বা লেভেল 1 পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের বিভিন্ন রকম লেভেল 1 পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায়। মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, অথবা আইটিআই করা থাকলে অ্যাপ্লাই করা যাবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলেও কিন্তু আবেদন করা যাবে। ভ্যাকান্সি রয়েছে মোট 32,438টা। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 1 মার্চ 2025, আর তোমাদের বয়স হতে হবে 1/7/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 36-এর মধ্যে। সঙ্গে বেতন বলা হয়েছে, এখানে বেতন থাকছে 18,000 টাকা। সেই সঙ্গে বলা হয়েছে ফিস লাগবে 500 টাকা এবং বাকি এসসি এসটি সমস্ত মহিলা প্রার্থী, ইবিসি এবং মাইনরিটি কমিউনিটি হয়ে থাকলে 250 টাকা ফিস লাগবে। অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে https://www.rrbapply.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই রিক্রুটমেন্টটা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের লাস্ট ডেট কিন্তু রয়েছে 3 মার্চ 3/3/2025, ঠিক আছে। এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা সংশোধন করার জন্য মডিফিকেশন উইন্ডো তোমাদের চালু থাকবে 4 মার্চ থেকে তোমাদের চালু থাকবে 13 মার্চ পর্যন্ত। তোমরা এই সময়টার মধ্যে কিন্তু ফর্মটা মডিফাই করতে পারবে, তবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ফর্মটা চেঞ্জ করা যাবে না এবং যে আরআরবি তোমরা চুজ করছো সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। পরবর্তী রিক্রুটমেন্ট সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2025, সেখানে তোমাদের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, আইটিআই করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 1161টা, আর এখানে বলা হয়েছে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 5 মার্চ 2025 থেকে, ফর্ম ফিল আপ চলবে 3 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। এখানে তোমাদের বলা হয়েছে বয়স হতে হবে 1/8/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। আর এখানে বলা হয়েছে বেতন পে লেভেল 3 অনুযায়ী দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো থাকছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। বাকি এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://rdc.cisf.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। নেক্সট দেখো, তোমাদের 3 নাম্বার রিক্রুটমেন্ট ভারতীয় রেলের অধীন ডিএফসিসিআইএল রিক্রুটমেন্ট করা হচ্ছে এমটিএস এক্সিকিউটিভ এবং সেই সঙ্গে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে, যেখানে তোমাদের বলা হয়েছে এমটিএস পদের জন্য মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই লাগবে। বাকি পদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সিএ, সিএমএ এই সমস্ত কোয়ালিফিকেশান লাগছে। এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 22 মার্চ 2025 এবং তোমাদের এখানে বলা হচ্ছে ভ্যাকান্সি 642টা ভ্যাকান্সি এখানে রয়েছে। বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। বেতন থাকছে তোমাদের 16,000 থেকে শুরু হচ্ছে এবং 50,000 টাকা পর্যন্ত বেতন থাকছে, ঠিক আছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে এমটিএস পদের জন্য 500 টাকা, বাকি পোস্টের জন্য 1000 টাকা ফিস লাগবে। বাকি এসসি এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://dfccil.com এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 4 নাম্বার রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সমবায় দপ্তরে ক্লার্ক পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এটার ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। গ্র্যাজুয়েশন পাসের একটা পোস্ট ছিল, যেখানে তোমাদের ভ্যাকান্সি ছিল মোট 85টা। এটার ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। এই মুহূর্তে
এডিট উইন্ডো কিন্তু চালু হতে চলেছে আগামী 3 মার্চ থেকে 3 মার্চ 2025 থেকে 7 মার্চ 2025 তারিখ পর্যন্ত এডিট উইন্ডো চালু থাকবে। অ্যাপ্লিকেশন ফর্মে কিছু এডিট করা থাকলে তোমরা কিন্তু করতে পারো। আচ্ছা, এরপরে দেখো তোমাদের 5 নাম্বার রিক্রুটমেন্ট সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার রিক্রুটমেন্ট 2025, সেখানে তোমাদের কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সাথে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 1124টা। আর এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4 মার্চ 2025। বয়স হতে হবে 21 থেকে 27-এর মধ্যে। আর বেতন থাকছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগছে 100 টাকা। বাকি SC ST হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে https://www.cisf.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর 6 নাম্বার রিক্রুটমেন্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস লাগছে। ভ্যাকান্সি রয়েছে মোট 241টা। এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8 মার্চ 2025 এবং সেই সঙ্গে তোমাদের বয়স হতে হবে 8 মার্চ 2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 30-এর মধ্যে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 72,040 টাকা। আর এখানে ফিজ লাগছে 250 টাকা SC ST হয়ে থাকলে, বাকিদের ক্ষেত্রে 1000 টাকা ফিজ লাগবে। এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.sci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 7 নাম্বার রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এবং অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এইসব পদে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকান্সি রয়েছে মোট 92টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1 মার্চ 2025। সেখানে বয়স হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে। এখানে বেতন বলা হয়েছে তোমাদের 10,000 থেকে শুরু হচ্ছে এবং 37,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম বেতন থাকছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগছে SC ST হয়ে থাকলে 250 টাকা, বাকিদের ক্ষেত্রে 650 টাকা ফিজ লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://webcsc.org এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট এখানে বলা হচ্ছে 8 নাম্বার রিক্রুটমেন্ট IDBI ব্যাংক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। যেখানে তোমাদের পোস্টের নাম বলা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ভ্যাকান্সি রয়েছে মোট 650টা। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 12 মার্চ 2025। সেখানে তোমাদের বয়স হতে হবে 1 মার্চ 2025 এই তারিখ অনুযায়ী 20 থেকে তোমাদের 25-এর মধ্যে বয়স হতে হবে। এবং বেতন বলা হচ্ছে তোমাদের এখানে 6.14 লাখ থেকে 6.50 লাখ পর্যন্ত CTC রয়েছে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের এখানে ফিজ বলা হয়েছে 1050 টাকা ফিজ লাগছে। আর SC ST PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে 250 টাকা ফিজ লাগছে। ওয়েবসাইট বলা হয়েছে https://www.idbibank.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট এখানে বলা হচ্ছে 9 নাম্বার রিক্রুটমেন্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে নন এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট শাখায় তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, BCom পাস, এছাড়া ডিপ্লোমা এবং মাস্টার ডিগ্রির যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে ভ্যাকান্সি আছে মোট 206টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24 মার্চ 2025। যেখানে তোমাদের বয়স হতে হবে 24 মার্চ 2025 এই তারিখ অনুযায়ী 30-এর মধ্যে বয়স হতে হবে। এখানে বলা হয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন থাকছে 36,000 থেকে 1,10,000 টাকা পর্যন্ত। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টের জন্য বলা হয়েছে বেতন কাঠামো থাকছে 31,000 থেকে 92,000 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে 1,000 টাকা এবং সেই সঙ্গে SC ST PWD সমস্ত মহিলা প্রার্থী, ESM আর অ্যাপ্রেন্টিসশিপ প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো ফিজ লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে https://www.ai.ero এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর দেখো 10 নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের রিক্রুটমেন্ট করা হচ্ছে। সার্কেল বেসড এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হতে হবে। ভ্যাকান্সি রয়েছে 51টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21 মার্চ 2025। সেখানে তোমাদের বয়স হতে হবে 1/2/2025 এই তারিখ অনুযায়ী 21 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। বেতন থাকছে 30,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে 750 টাকা। আর SC ST হয়ে থাকলে 150 টাকা ফিজ লাগবে। এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে অফিসিয়াল ওয়েবসাইট https://ippbonline.com এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 11 নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়া পোস্ট অফিস GDS রিক্রুটমেন্ট 2025, সেখানে তোমাদের BPM
ABPM ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে পোস্ট অফিসে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 21,413টা। এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 3 মার্চ 2025। আর তোমাদের বয়স হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। বেতন কাঠামো তোমাদের এখানে বলা হয়েছে 12,000 থেকে তোমাদের 29,380 টাকা পর্যন্ত বেতন কাঠামো থাকছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে 100 টাকা। বাকি SC/ST সমস্ত মহিলা প্রার্থী PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। ওয়েবসাইট বলা হয়েছে https://indiapostgdsonline.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো 12 নম্বর রিক্রুটমেন্ট নর্থ 24 পারগনাস ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস, সাথে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ইংলিশ শর্ট হ্যান্ডের সার্টিফিকেট থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 19টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 2 মার্চ 2025, যেখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 32-এর মধ্যে। বেতন তোমাদের থাকছে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত। এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 1,000 টাকা এবং সেই সঙ্গে বলা হয়েছে SC/ST আর EWS হয়ে থাকলে 500 টাকা ফিস লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে https://www.n24pgscourt.recruit.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো 13 নম্বর রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সমবায় ব্যাংকে রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন অফিসার ক্যাডারের পোস্টে, যেখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন পাস। এখানে ভ্যাকান্সি আছে 11টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 মার্চ 2025। বয়স হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে। আর এখানে বলা হয়েছে বেতন 71,578 টাকা পর্যন্ত বেতন থাকছে। এখানে বলা হয়েছে ফিস লাগবে ইউআর এর ক্ষেত্রে 650 টাকা, SC হয়ে থাকলে 250 টাকা। ওয়েবসাইট বলা হয়েছে https://www.ebcsc.org এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা একসঙ্গে অনেকগুলি চাকরির আপডেট পেয়ে গেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।